গাজায় টিকে থাকা ২০ লাখের বেশি ফিলিস্তিনির জীবন এখন নির্ভর করছে ভঙ্গুর এক যুদ্ধবিরতির ওপর। ইরানের বিরুদ্ধে ইসরায়েল যুক্তরাষ্ট্রের সংঘাতের প্রেক্ষাপটে ভেঙে পড়ার শঙ্কায় অক্টোবরের সেই যুদ্ধবিরতি। এর মধ্যে স্থানীয় সময় মঙ্গলবার মিশরের রাজধানী কায়রোতে হামাস প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অব পিসের দূতরা। বৈঠকের পর গাজার একমাত্র গুরুত্বপূর্ণ বহির্বিশ্ব সংযোগ রাফা সীমান্ত আংশিকভাবে খুলে দেওয়ার ঘোষণা দিয়েছে ইসরায়েল। বিশ্লেষকদের মতে হামাসের সঙ্গে এই যোগাযোগ কোনো স্বীকৃতি নয়, বরং কৌশলগত পদক্ষেপ। যুক্তরাষ্ট্র গাজায় একটি টেকনোক্রেটিক প্রশাসন গড়ে তুলে হামাসের প্রভাব কমাতে চায়। একই সঙ্গে নিরস্ত্রীকরণ শর্তে পুনর্গঠন পরিকল্পনা বাস্তবায়নে চাপ বাড়ানো হচ্ছে। বৈঠকের মধ্যে স্থানীয় সময় মঙ্গলবার গাজার খান ইউনিসে একটি গাড়িতে চালানো ইসরায়েলি বিমান হামলায় শিশুসহ কয়েকজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে। পশ্চিম তীরেও অব্যাহত আছে ইসরায়েলিদের এই আগ্রাসন। একই দিনে ইসরায়েলি দখলদারদের গুলিতে আরও এক ফিলিস্তিনি যুবক নিহত হয়েছেন। এদিকে পশ্চিম তীরে বাড়ছে সহিংসতা ও জোরপূর্বক বাস্তুচ্যুতি। জাতিসংঘের তথ্য অনুযায়ী গেল এক বছরে ৩৬,০০০-এর বেশি ফিলিস্তিনি ঘরছাড়া হয়েছেন। জাতিসংঘের মানবাধিকার দফতরের প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালের নভেম্বর থেকে ২০২৫ সালের অক্টোবর পর্যন্ত ১,৭৩২টি বসতি স্থাপনকারীদের হামলার ঘটনা ঘটেছে, যা আগের বছরের তুলনায় ২৪% বেশি। এসব হামলায় হতাহত ও সম্পদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং অনেক ক্ষেত্রে এসব কার্যক্রমে ইসরায়েলি কর্তৃপক্ষের সম্পৃক্ততার অভিযোগ উঠেছে। সামরিক অভিযান, বাড়িঘর ধ্বংস ও উচ্ছেদ আদেশের ফলে বাড়িঘর ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন হাজার হাজার ফিলিস্তিনি। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ।